নমস্কার বন্ধুরা, এডুকেশন অ্যান্ড এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি সুমিতা। আমি আমার ইউটিউব চ্যানেলটিতে এডুকেশন সাবজেক্ট নিয়ে ক্লাস করাই। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটিতে আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি প্রিপারেশনের শিক্ষাবিজ্ঞান বিষয়ের একটি মক টেস্ট করব। মক টেস্ট নাম্বার 6, ইউনিট 3 সাব ইউনিট বি থেকে শিক্ষার সমাজতান্ত্রিক ভিত্তিসমূহ। এই ইউনিটের সাব ইউনিট বি থেকে 30টি এমসিকিউ কোয়েশ্চেনের একটি মক টেস্ট আমরা আজকের ভিডিওতে করব। তোমাদের কাছে আমি প্রথমেই ক্ষমা চাইছি, কারণ আমি ভিডিও দিতে পারিনি বেশ কয়েকদিন ধরে। আমার শরীর ভীষণ অসুস্থ ছিল, যার কারণে আমি ভিডিও দিতে পারিনি রেগুলার। তো আজকে আমি অনেকদিন পরে একটি ভিডিও নিয়ে এসেছি, মক টেস্টের ভিডিও। তো 30টি এমসিকিউ কোয়েশ্চেনের মধ্যে তোমরা কে কতগুলো কোয়েশ্চেন অ্যান্সার সঠিক করছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। চলো এবার বেশি কথা না বলে আমরা মক টেস্টটা শুরু করি। আজকের মক টেস্টের প্রশ্নগুলি আমরা দেখি। প্রথম প্রশ্ন কি আছে? কোয়েশ্চেন নাম্বার 1, স্বাক্ষর হলো সেই ব্যক্তি যিনি পড়তে ও লিখতে পারেন, প্রাত্যহিক জীবনের সঙ্গে যুক্ত, ছোট বক্তব্য বোধগম্যতার সঙ্গে পড়তে ও লিখতে পারেন। এই সংজ্ঞা উল্লেখ করেছেন। অপশনগুলিতে রয়েছে অপশন এ ভারতের শিক্ষামন্ত্রক, অপশন বি স্যার আব্দুল কালাম আজাদ, অপশন সি ইউনেস্কো, অপশন ডিতে রয়েছে হু। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে, আচ্ছা তোমাদেরকে বলি যে আমার আজকে মক টেস্টে প্রশ্ন রয়েছে কতগুলি? 30টি প্রশ্ন রয়েছে। তো সেই 30টি প্রশ্নের মধ্যে আমি বলবো যারা 30 থেকে 25টি অ্যান্সার দিতে পারবে তাদের কিন্তু প্রিপারেশন আমি মনে করব যে খুব ভালো প্রিপারেশন রয়েছে। যারা 25 থেকে 20টির মধ্যে প্রশ্নের উত্তর দিতে পারবে তাদের প্রিপারেশন মোটামুটি ভালো রয়েছে। কিন্তু যারা 20টির নিচে অ্যান্সার দেবে তাদেরকে আমি বলবো তোমরা কিন্তু প্রিপারেশন নেবে, কারণ আমি এটা এই যে 30টি প্রশ্ন দিয়েছি এটা একেবারে তোমাদের যে ইউনিট 3 রয়েছে সেই ইউনিট 3 এর সাব ইউনিট বি থেকে দিয়েছি। সাব ইউনিট বি থেকে আমরা 30টি প্রশ্ন দিয়েছি, কারণ সাব ইউনিট আমাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষাতে কতগুলো প্রশ্ন আসবে? 60টি। আমাদের ইউনিট কতগুলো রয়েছে? 10টি। তো আমরা ধরে নিতে পারি যে আমাদের প্রত্যেকটা ইউনিট থেকে 6টি করে প্রশ্ন আসবে। আবার সেই 6টি করে প্রশ্ন আসবে ইউনিটকে আমরা জানি যে দুটো করে ইউনিট রয়েছে, ইউনিট এ এবং ইউনিট বি। তো এই দুটো ইউনিট থেকে আমরা ধরে নিতে পারি যে তিনটে তিনটে করে বা চারটে দুটো করে এরকম করে প্রশ্ন আসবে। তো সেই হিসাবে আমি যে সাব ইউনিট বি থেকে প্রশ্ন দিয়েছি সেই 30টি প্রশ্নের মধ্যে কিন্তু তোমরা যদি খুব কম অ্যান্সার দিতে পারো তাহলে কিন্তু প্রিপারেশন এখনো নেওয়ার প্রয়োজন রয়েছে। আর যে প্রশ্নগুলো আমি দিয়েছি একেবারে কমন প্রশ্ন, খুব যে গভীর একেবারে ডিপলি খুঁটিয়ে বা কোন অনেক মেটেরিয়াল ইউজ করে দিয়েছি তা নয়। একেবারে বেসিক যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো থেকেই আমি রেখেছি। তো তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের প্রিপারেশন কিরকম রয়েছে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কোয়েশ্চেন নাম্বার 1 এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি ইউনেস্কো। ইউনেস্কো এই সংজ্ঞাটি দিয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 2, 2 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি সঠিক নয়? নিরক্ষরতা দূরীকরণের উপায়গুলি হলো, নিরক্ষরতা দূরীকরণের উপায়গুলি হলো কোনটি সঠিক নয় বলেছে? অপশন এতে রয়েছে বয়স্ক শিক্ষা, অপশন বি প্রবহমান শিক্ষা, অপশন সি মুক্ত শিক্ষা, অপশন ডি হচ্ছে বিশেষ শিক্ষা। নিরক্ষরতা দূরীকরণের উপায় নয় যেটি, সেটি হচ্ছে অপশন সি মুক্ত শিক্ষা। বাকি যেগুলো রয়েছে বয়স্ক শিক্ষা, প্রবহমান শিক্ষা, বিশেষ শিক্ষা, এগুলো নিরক্ষরতা দূরীকরণের উপায় হিসেবে ধরা হয়। মুক্ত শিক্ষা, অপশন সি আমাদের সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 3, ভারতের সংবিধানে কোন নির্দেশাত্মক নীতির ধারায় সর্বজনীন প্রাথমিক শিক্ষার উল্লেখ করা হয়েছে? অপশন এতে রয়েছে 46 নম্বর ধারায়, অপশন বিতে রয়েছে 45 নম্বর ধারায়, অপশন সিতে রয়েছে 75 নম্বর ধারায়, অপশন ডিতে রয়েছে কোনোটিই নয়। ভারতের সংবিধানে কোন নির্দেশাত্মক নীতির ধারায় সর্বজনীন প্রাথমিক শিক্ষার কথা বলা হয়েছে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি 45 নম্বর ধারায়। 45 নম্বর ধারায় বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, 4 দাগের প্রশ্ন, প্রারম্ভিক শিক্ষা বলতে কি বোঝায়? অপশন এতে রয়েছে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষা, অপশন বিতে রয়েছে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত শিক্ষা,
অপশন সিতে রয়েছে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা, অপশন ডিতে রয়েছে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষা। প্রারম্ভিক শিক্ষা বলতে কি বোঝানো হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা। অর্থাৎ একেবারে আমাদের প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাকে প্রারম্ভিক শিক্ষা বলে ধরা হয়। 5 দাগের প্রশ্ন, নিচের কোন কারণটি আমাদের দেশে সর্বজনীন প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা? অপশন এতে রয়েছে অভিভাবকদের নিরক্ষরতা, অপশন বিতে রয়েছে পশ্চাৎপদ জনগোষ্ঠী এবং নারী শিক্ষায় বাধা, অপশন সিতে রয়েছে জনবিস্ফোরণ, অপশন ডি বিদ্যালয়ের পরিকাঠামোগত সুযোগের অভাব। নিচের কোনটি আমাদের দেশে সর্বজনীন প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা? সেটি হচ্ছে অপশন সি, জনবিস্ফোরণ। 6 দাগের প্রশ্ন, বয়স্ক শিক্ষায় বয়স্ক বলতে কাদের বোঝানো হয়? যাদের বয়স অপশন এতে রয়েছে 15 থেকে 35 বছরের মধ্যে, অপশন বি 15 থেকে 50 বছরের মধ্যে, অপশন সি 15 বছরের উপরে, অপশন ডি 15 থেকে 40 বছরের মধ্যে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, 15 থেকে 35 বছরের মধ্যে। অপশন এ, বয়স্ক বলা হয় বয়স্ক শিক্ষায় 15 থেকে 35 বছর বয়সের মধ্যে ব্যক্তিদের। এরপর হচ্ছে 7 দাগের প্রশ্ন, প্রাথমিক শিক্ষা সর্বজনীন করতে নিচের কোন কর্মসূচিটি গ্রহণ করা হয়নি? অপশন এতে রয়েছে বয়স্ক শিক্ষা কর্মসূচি, অপশন বিতে রয়েছে সাক্ষরতা কর্মসূচি, অপশন সিতে রয়েছে প্রবহমান শিক্ষা কর্মসূচি, অপশন ডি অপ্রথাগত শিক্ষা কর্মসূচি। প্রাথমিক শিক্ষাকে সর্বজনীন করতে নিচের কোন কর্মসূচিটি গ্রহণ করা হয়নি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, প্রবহমান শিক্ষা কর্মসূচি। অপশন সি সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 8, সার্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্য পূরণের জন্য কেন্দ্রীয় সরকার কর্তৃক গৃহীত কর্মসূচিটি হলো, অপশন এতে রয়েছে জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি, অপশন বি জাতীয় সাক্ষরতা মিশন, অপশন সি সর্বশিক্ষা মিশন, অপশন ডি টোটাল লিটারেসি ক্যাম্পেইন। সঠিক উত্তর কি হবে? সার্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্য পূরণের জন্য কেন্দ্রীয় সরকার কোন কর্মসূচিটি গ্রহণ করেন? সঠিক উত্তর হবে অপশন সি, সর্বশিক্ষা মিশন বা সর্বশিক্ষা অভিযান। কোয়েশ্চেন নাম্বার 9, প্রাথমিক শিক্ষার গুণগত মান বজায় রাখার জন্য সর্বশিক্ষা অভিযানে নিচের কোনটি গ্রহণ করার কথা উল্লেখ করা হয়েছে? অপশন এতে রয়েছে শিক্ষক শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা, অপশন বি মূল্যায়ন সম্পর্কে আলোচনা, অপশন সি সার্বিক পরিকল্পনা, অপশন ডি উপরের সবগুলি। সঠিক উত্তর কোনটি? অপশন ডি উপরের সবগুলি। প্রাথমিক শিক্ষার গুণগত মান বজায় রাখার জন্য সর্বশিক্ষা অভিযানে শিক্ষক শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা, মূল্যায়ন সম্পর্কে আলোচনা, সার্বিক পরিকল্পনা সমস্ত এই তিনটি বিষয় সম্পর্কে বলা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 10, সর্বশিক্ষা অভিযান শুরু হয় কবে? অপশন এ হচ্ছে 2000 খ্রিস্টাব্দে, অপশন বি 2002 খ্রিস্টাব্দে, অপশন সি 2004 খ্রিস্টাব্দে, অপশন ডি 2006 খ্রিস্টাব্দে। সর্বশিক্ষা অভিযান কবে শুরু হয়? 2002 খ্রিস্টাব্দে, অপশন বি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 11 দাগের প্রশ্ন, কেন্দ্রীয় সরকার কোন সময় থেকে প্রাথমিক শিক্ষার মিড ডে মিল প্রকল্প চালু করেন? কেন্দ্রীয় সরকার অপশন এ তে রয়েছে 2000 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি, অপশন বি তে রয়েছে 1995 খ্রিস্টাব্দের 15ই আগস্ট, অপশন সি 1996 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি, অপশন ডি 1995 খ্রিস্টাব্দের 2রা অক্টোবর। সঠিক উত্তর কি? সঠিক উত্তর অপশন বি 1995 খ্রিস্টাব্দের 15ই আগস্ট। নেক্সট প্রশ্ন 12 দাগের প্রশ্ন, প্রাথমিক শিক্ষায় পাশ ফেল প্রথাকে তুলে দেওয়ার সবচেয়ে জোরালো কারণ হলো? প্রাথমিক শিক্ষায় পাশ ফেল প্রথা তুলে দেওয়ার সবচেয়ে জোরালো কারণ কি? অপশন এতে রয়েছে অনুন্নয়নকে হ্রাস করা, অপশন বি পাঠত্যাগীদের সংখ্যা হ্রাস করা, অপশন সি শিক্ষার্থীদের হতাশা থেকে মুক্ত করা, অপশন ডি সন্তানদের
শিক্ষার প্রতি অভিভাবকদের উৎসাহিত করা। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, অনুন্নয়নকে হ্রাস করা। অনুন্নয়নকে হ্রাস করার জন্য প্রাথমিক শিক্ষায় পাস ফেল যে প্রথা সেটা তুলে দেওয়া হয়েছে। এরপর রয়েছে কোয়েশ্চেন নাম্বার 13। সংবিধানের কোন ধারায় তপশিলি জাতি সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে? অপশন এ হচ্ছে 355 নম্বর ধারা, অপশন বি 366-র 24 নম্বর ধারা, অপশন সি 365-র 25 নম্বর ধারা, অপশন ডি কোনোটি নয়। সংবিধানের কোন ধারায় তপশিলি জাতি সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি 366-24 নম্বর ধারায়। 366-24 নম্বর ধারায় ব্যাখ্যা করা হয়েছে। নেক্সট প্রশ্ন, 14 দাগের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতাকে বাতিল করা হয়েছে? অপশন এ 17 নম্বর ধারায়, অপশন বি 14 নম্বর ধারায়, অপশন সি 16 নম্বর ধারায়, অপশন ডি 46 নম্বর ধারায়। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 17 নম্বর ধারায় অস্পৃশ্যতাকে বাতিল করা হয়েছে। সংবিধানের 17 নম্বর ধারা, অপশন এ সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে 15 দাগের প্রশ্ন, তপশিলি জাতি এবং উপজাতিদের প্রাপ্ত সুযোগ সুবিধা বজায় থাকবে এবং সুবিধা আরো বৃদ্ধি করা প্রয়োজন। এদের জন্য আশ্রম বিদ্যালয় স্থাপন করা প্রয়োজন। এদের জন্য হোস্টেলের ব্যবস্থা এবং ডে স্কুল সেন্টারের ব্যবস্থা করতে হবে। কোন শিক্ষা কমিশন উক্ত সুপারিশগুলি করেছেন? এই যে সুপারিশগুলি দেওয়া হয়েছে যে তপশিলি জাতি এবং উপজাতিদের সম্পর্কে যে তাদের প্রাপ্ত সুযোগ সুবিধা বজায় থাকবে এবং সুবিধাগুলো আরো বৃদ্ধি পাবে, আশ্রম বিদ্যালয় স্থাপন করতে হবে, হোস্টেল ডে স্কুলের ব্যবস্থা করতে হবে। এটি কোন কমিশন, শিক্ষা কমিশন সুপারিশগুলি করেছিল? অপশন এতে রয়েছে মুদালিয়ার শিক্ষা কমিশন, অপশন বি তে রয়েছে কোঠারি কমিশন, অপশন সি তে রয়েছে জাতীয় শিক্ষানীতি 1986, অপশন ডি তে রয়েছে অনুন্নত জাতিদের জন্য বিশেষ শিক্ষা কমিশন। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, কোঠারি কমিশন। কোঠারি কমিশন এই সুপারিশগুলো তপশিলি জাতি এবং উপজাতিদের জন্য করেছিল। কোয়েশ্চেন নাম্বার 16, কোন পরিকল্পনায় বয়স্ক শিক্ষা এবং সামাজিক শিক্ষার পরিবর্তে বয়স্ক সাক্ষরতা শব্দটি ব্যবহৃত হয়েছে? অপশন এ তে রয়েছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, অপশন বি তে রয়েছে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, অপশন সি তে রয়েছে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, অপশন ডি তে রয়েছে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। অপশন সি সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, 17 দাগের প্রশ্ন, জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি চালু হয়? জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি চালু হয় অপশন এতে রয়েছে 1970 সালে 2রা অক্টোবর, অপশন বি তে রয়েছে 1975 সালে 26শে জানুয়ারি, অপশন সি তে রয়েছে 1978 সালে 2রা অক্টোবর, অপশন ডি তে রয়েছে উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর কি হবে? জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি চালু হয় 1978 সালের 2রা অক্টোবর। অপশন সি সঠিক উত্তর, 1978 সালে 2রা অক্টোবর। 18 দাগের প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বয়স্ক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়? অপশন এ তে রয়েছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, অপশন বি তে রয়েছে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, অপশন সি তে রয়েছে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, অপশন ডি তে রয়েছে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বয়স্ক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। 19 দাগের প্রশ্ন, ভারতের সংবিধানের 45 নম্বর ধারায় কত খ্রিস্টাব্দের মধ্যে 15 বছর বয়স পর্যন্ত সকলের জন্য শিক্ষার কথা বলা হয়েছে? অপশন এ তে রয়েছে 1965 খ্রিস্টাব্দে, অপশন বি তে রয়েছে 1955 খ্রিস্টাব্দে, অপশন সি তে রয়েছে 1960 খ্রিস্টাব্দে, অপশন ডি তে রয়েছে 1970 খ্রিস্টাব্দে। ভারতীয় সংবিধানের 45 নম্বর ধারায় কত খ্রিস্টাব্দের মধ্যে 15 বছর বয়স পর্যন্ত সকলের জন্য
শিক্ষার কথা বলা হয়েছে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি 1960 খ্রিস্টাব্দে। 1960 খ্রিস্টাব্দে। এরপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 20। 6 থেকে 14 বছরের শিশুদের বিনা বেতনে এবং আবশ্যিক শিক্ষা প্রদানের বিষয়টি ভারতের সংবিধানের কোন ধারায় অন্তর্ভুক্ত? 6 থেকে 14 বছরের বিনা বেতনে এবং আবশ্যিক যে শিক্ষা প্রদান, মানে 6 থেকে 14 বছর বয়সের শিশুদের প্রাথমিক শিক্ষা হবে বিনা বেতনে, অবৈতনিক এবং বাধ্যতামূলক। এই বিষয়টি সংবিধানের কোন ধারায় বলা হয়েছে? অপশন এতে রয়েছে 46 নম্বর ধারায়, অপশন বিতে রয়েছে 21A নম্বর ধারায়, অপশন সিতে রয়েছে 16 নম্বর ধারায়, অপশন ডিতে রয়েছে কোনোটিই নয়। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি 21 এ নম্বর ধারায়। এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি নেট সেট প্রতি বছরই প্রায় আসে নেট সেটে। তো এই প্রশ্নটি কিন্তু এসএসসির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে 21 দাগের প্রশ্ন। ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে কোন ধারায়? ভারতীয় নাগরিকদের যে মৌলিক কর্তব্য, সেই কর্তব্যের কথা বলা হয়েছে কোন ধারায়? অপশন এতে রয়েছে 43 এ নম্বর ধারায়, অপশন বিতে রয়েছে 45 নম্বর ধারায়, অপশন সিতে রয়েছে 48 নম্বর ধারায়, অপশন ডিতে রয়েছে 51 নম্বর ধারায়। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন ডি 51 নম্বর ধারায়। 51 নম্বর ধারায়। নেক্সট হচ্ছে 22 দাগের প্রশ্ন। শিক্ষার অধিকার আইন ভারতবর্ষে বাস্তবায়িত হয়েছিল। শিক্ষার অধিকার আইন বা RTE, রাইট টু এডুকেশন অ্যাক্ট, ভারতবর্ষে চালু হয়েছিল, চালু নয়, বাস্তবায়িত হয়েছিল বা কার্যকারী হয়েছিল। অপশন এতে রয়েছে 2009 খ্রিস্টাব্দে 1 এপ্রিল, অপশন বিতে রয়েছে 2008 খ্রিস্টাব্দের 1 এপ্রিল, অপশন সিতে রয়েছে 2010 খ্রিস্টাব্দের 1 এপ্রিল, অপশন ডিতে রয়েছে কোনোটিই নয়। RTE বা রাইট টু এডুকেশন অ্যাক্ট বা শিক্ষার অধিকার আইন বাস্তবায়িত হয়েছিল অপশন সি 2010 খ্রিস্টাব্দের 1 এপ্রিল। এই প্রশ্নটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ এই প্রশ্নটি মাদ্রাসা সার্ভিস কমিশন SLST তে এসেছিল। এছাড়া নেট সেটে প্রায় এই প্রশ্নটি আসে, তাই এই প্রশ্নটি এসএসসির জন্য আমাদের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 23 দাগে প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে সম্পূর্ণভাবে রাজ্যের আর্থিক সহায়তায় পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় নির্দেশনা প্রদান করা যাবে না? অর্থাৎ যে প্রতিষ্ঠানগুলো একেবারে সরকার দ্বারা পরিচালিত, রাজ্যের আর্থিক সহায়তায় পরিচালিত, তাদের ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না, সেই প্রতিষ্ঠানে ধর্মীয় কোনো শিক্ষা দেওয়া যাবে না। অপশন এতে রয়েছে 18 নম্বর ধারা, অপশন বিতে রয়েছে 16 নম্বর ধারা, অপশন সিতে রয়েছে 28 নম্বর ধারা, অপশন ডিতে রয়েছে 45 নম্বর ধারা। সঠিক উত্তর হচ্ছে অপশন সি 28 নম্বর ধারায় এটি বলা হয়েছে যে ধর্মীয় প্রতিষ্ঠানে কোনো ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 24 দাগের প্রশ্ন। শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয়েছে সংবিধানের যে সংশোধনীতে, তা হলো, অপশনগুলি হচ্ছে অপশন এতে রয়েছে 62তম সংশোধনীতে, অপশন বিতে রয়েছে 42তম সংশোধনীতে, অপশন সিতে রয়েছে 44তম সংশোধনীতে, অপশন ডিতে রয়েছে 93তম সংশোধনীতে। শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের কোন সংশোধনীতে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি 42তম সংশোধনীতে। নেক্সট প্রশ্ন হচ্ছে 25 দাগের প্রশ্ন। জাতীয় সাক্ষরতা মিশন স্থাপিত হয়, অপশন এতে রয়েছে 1988 সালে, অপশন বিতে রয়েছে 1968 সালে, অপশন সিতে রয়েছে 1978 সালে, অপশন ডিতে রয়েছে 1958 সালে। জাতীয় সাক্ষরতা মিশন স্থাপিত হয়, সঠিক উত্তর হচ্ছে অপশন এ 1988 সালে। কোয়েশ্চেন নাম্বার 26। সংবিধানের কত নম্বর ধারায় চাকরিতে নারী পুরুষ সকলের সমান অধিকারের কথা বলা হয়েছে? অপশন এতে রয়েছে 15(3) নম্বর ধারায়, অপশন বিতে রয়েছে 16(1) নম্বর ধারায়, অপশন সিতে রয়েছে 18 নম্বর ধারায়,
অপশন ডিতে রয়েছে 45 নম্বর ধারায়। সংবিধানের কত নম্বর ধারায় চাকরিতে নারী আর পুরুষের সকলের সমান অধিকারের কথা বলা হয়েছে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, 16-র 1 নম্বর ধারায়। 16-র 1 নম্বর ধারায়। নেক্সট প্রশ্ন 27, কোয়েশ্চেন নাম্বার 27, সংবিধানের কত নম্বর ধারায় সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার কথা বলা হয়েছে? অপশন এতে রয়েছে 28 নম্বর ধারায়, অপশন বিতে রয়েছে 29 নম্বর ধারায়, অপশন সিতে রয়েছে 30 নম্বর ধারায়, অপশন ডিতে রয়েছে 45 নম্বর ধারায়। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হবে অপশন বি, অপশন বি 29 নম্বর ধারায়। 29 নম্বর ধারায় সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার কথা বলা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 28, কততম সংবিধান সংশোধনীতে শিক্ষাকে মৌলিক অধিকারগুলি স্বীকার করা হয়েছে? কততম সংবিধানের সংশোধনীতে শিক্ষাকে মানে শিক্ষা যে মৌলিক অধিকার সেটা স্বীকার করা হয়েছে? অপশন এতে রয়েছে 42তম সংশোধনী, অপশন বি 86তম সংশোধনী, অপশন সি 45তম সংশোধনী, অপশন ডি 89তম সংশোধনী। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি 86তম সংশোধনী। অপশন বি 86তম সংবিধানের সংশোধনী, যেটি হয়েছিল 2002 খ্রিস্টাব্দে। সেখানে সেখানে বলা হয়েছে যে কি বলা হয়েছে যে 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুদের যে মৌলিক সকল শিশুদের শিক্ষা যে মৌলিক অধিকার, সেটি ফান্ডামেন্টাল রাইট, সেটা স্বীকার করা হয়েছে এবং সেটা ছিল 21A নম্বর ধারা। 29 নম্বর প্রশ্ন, 8টির কোন ধারায় বলা হয়েছে যে একটি শিশুর শারীরিক শাস্তিকে নির্যাতন বলে গণ্য করা হয়? অপশন এতে রয়েছে 17 নম্বর ধারা, অপশন বি 8 নম্বর ধারা, অপশন সি 26 নম্বর ধারা, অপশন ডি 35 নম্বর ধারা। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হবে অপশন এ 17 নম্বর ধারায়। 17 নম্বর ধারা। কোয়েশ্চেন নাম্বার 30, শেষ প্রশ্ন আজকের। কোয়েশ্চেন নাম্বার 30, মক টেস্টের শেষ প্রশ্ন। শিক্ষা সংক্রান্ত পরিকল্পনাটি হলো, অপশন এ তে রয়েছে 10ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশন বি তে রয়েছে 9ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশন সি তে রয়েছে 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশন ডি তে রয়েছে 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। শিক্ষা সংক্রান্ত যে পরিকল্পনাটি ছিল সেটি কততম পরিকল্পনা? সঠিক উত্তর হবে অপশন এ 10ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আচ্ছা, এখানে একটি এক্সট্রা আমি কোয়েশ্চেন দিয়েছি, সেই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আশা করছি তোমরা সকলেই জানো যে 10ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শিক্ষা ও সাক্ষরতার জন্য গৃহীত কৌশলগুলি কি ছিল? অপশন এতে রয়েছে রামসা বা রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, অপশন বিতে রয়েছে প্রাথমিক শিক্ষার সার্বজনীনকরণ, অপশন সিতে রয়েছে সর্বশিক্ষা অভিযান, অপশন ডিতে রয়েছে উপরের সবগুলি। সঠিক উত্তর কি হবে? যে 10ম পঞ্চবার্ষিকী যে শিক্ষা সংক্রান্ত পরিকল্পনা ছিল সেখানে শিক্ষা সাক্ষরতার জন্য কোন কৌশলগুলো গ্রহণ করা হয়েছে? আশা করছি তোমরা সকলেই এই উত্তরটা দিতে পারবে। সেটা তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে এবং তোমরা এই 30টি প্রশ্নের মধ্যে কতগুলো অ্যান্সার দিলে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবং তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের প্রিপারেশন কোন জায়গায় রয়েছে। এছাড়াও তোমরা কমেন্ট সেকশনে আমাকে তোমাদের কোনো ডাউট থাকলেও সেটাও আমাকে জানাতে পারো। টেলিগ্রাম গ্রুপ রয়েছে, টেলিগ্রাম গ্রুপের লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সেখান থেকে তোমরা টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হবে। সেখানে স্টুডেন্টরা বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করে, সেই আলোচনায় তোমরা অবশ্যই জয়েন হতে পারো। নেক্সট ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব এবং আমার চ্যানেলে যারা প্রথমবার এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমার চ্যানেলে বিভিন্ন ভিডিও রয়েছে এসএলএসটি রিলেটেড, সেগুলো তোমরা দেখলে প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে দেখলে অবশ্যই তোমরা, আশা করছি তোমাদের এক্সাম প্রিপারেশনে অনেকটাই হেল্পফুল হবে।